এবং তার সাথে রিনের প্রাইভেট পার্টেও একটা হুক লাগিয়ে দেওয়া হয়, যেটাকে সে বারবার টানতে শুরু করে। তুমি গেস করো যে তুমি একটা ভুল করছো, যার জন্য তোমাকে ব্রুটাল একটা পানিশমেন্ট দেওয়া হয়েছে, যেটা ভাবার পর তোমার রুহ পর্যন্ত কেঁপে যাচ্ছে। তো আজ তেমনই আমরা অ্যানিমের কয়েকটা ব্রুটাল পানিশমেন্টের কথা জানবো। তো চলো শুরু করা যাক। আরে আরে ইনফাইনাইট ডেথ, জোজোস বিজার অ্যাডভেঞ্চারের সিজন 4-এ জর্নে, যে কিনা ইতালির একটা শহর নেপালে থাকতো, যেখানে একটা মাফিয়া গ্যাং সেখানকার বাচ্চা এবং যুবকদের হোয়াইট পাউডার এডিক্ট করতেছিল। আর জর্নের সিদ্ধান্ত নেয় সে এটাকে বন্ধ করবে, যার জন্য প্রথমে সে এই টিমের সাথে যুক্ত হয়েছে, যেন সে সবকিছু বুঝতে পারে যে কি হইতেছে। তার মতো আরো বিভিন্ন মানুষকে খুঁজতে থাকে, যেখানে তার মতো এটাকে বন্ধ করার জন্য আসছিল। যার পর সে এই গ্যাং লিডার ডিয়াউলাকে চ্যালেঞ্জ করে। আর এই ফাইটের মধ্যে জনরের পাওয়ার আপডেট হয়ে যায়, যেটার নাম ছিল গোল্ডেন এক্সপিরিয়েন্স রিলস, যেটা কিনা ডিয়াউলাকে একটা ইনফাইনাইট ডেথ, নিয়ার বাই ডেথের মধ্যে ফেলে দেয়। যেখানে একবার সে কারোর চাকুর আঘাতে, বা একবার হসপিটালে, বা একবার কার অ্যাক্সিডেন্টে এক্সেট্রা ভাবে মরতে শুরু করে, যেটা কিনা ডিয়াউলার জন্য কোনো দিনই শেষ হবে না। তুমি জাস্ট ইমাজিন করো, তুমি মৃত্যু যন্ত্রণা সহ্য করবে, কিন্তু তোমার মৃত্যুই হবে না। কিন্তু এর পরের সিনটা তোমার গায়ের গুজবাম্পস দিয়ে দেবে, যেটা হচ্ছে এটিএক্স স্টুডিওর 10th অ্যানিভার্সারি রিলিজ হওয়া একটি অ্যানিমে নেমোজেন, যেটার মেন ক্যারেক্টার রিন, যেখানে একটা ইমর্টাল গার্ড, যেখানে টোকিওতে একটা প্রাইভেট ইনভেস্টিগেশন এজেন্সি চালায়। এবং একদিন একটা মানুষ আসে, যার কিনা মনে হইতেছে তার যে স্মৃতি এগুলো সব মিথ্যা। আর ইনভেস্টিগেট করার পরে এসে আমরা জানতে পারি যে এটা হচ্ছে ক্লোন, এবং যার মেমোরি তার ভেতরে দেওয়া হয়েছে সে অনেক আগে মারা গেছে। আর তারপর সে যখন এই বিষয়ে ইনভেস্টিগেট করতে যায় তখন সে ধরা পড়ে যায়। আর তারপর তাকে অনেক খারাপভাবে টর্চার করা হয়, তার ফুল বডিতে পিয়ার্সিং করা হয়, এবং তার সাথে রিনের প্রাইভেট পার্টেও একটা হুক লাগিয়ে দেওয়া হয়, যেটাকে সে বারবার টানতে শুরু করে। যেটার কারণে রিন মারা তো যেত না, কিন্তু এই সব পেইন সে ফিল করতেছিল। আর তারপর রিন মারা যাওয়ার অ্যাক্টিং করে, কারণে মেয়েটা রিনের ইমর্টাল সম্পর্কে জানতো না, যার কারণে সে বেঁচে যায়। কিন্তু এর পরেরটা যদি তুমি শোনো তাহলে তোমার মাঙ্গার উপর থেকে মনে উঠে যাবে। উলফস মান্ড, যেটা একটা আন্ডাররেটেড মাঙ্গা, যেখানে সুইজারল্যান্ড আর ইতালির মাঝখানের একটা জায়গা, যাকে স্যান্ড গোট অ্যান্ড পাস বলা হয়, যেখানে অতিরিক্ত অত্যাচার করার কারণে সেখানকার লোকজন সেখান থেকে অনেকবার পালানোর চেষ্টা করছে। আর ঠিক তেমনই একদিন একটা ছেলে ও তার মা সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু উলফ্রাম নামের একজন তাদেরকে ধরে ফেলে। আর শাস্তিস্বরূপ তাদের প্রথমে হাতের সবগুলো নখ উঠে ফেলে, আর তাদের উপরে ফুটন্ত তেলও ঢালা হয়। কিন্তু এরপরও সে মজা পায় না, যার কারণে সে তাদের কয়েকটা ক্ষুধার্ত শিয়ালের সামনে ফেলে দেয়, আর সেখানে তাদের অনেক খারাপভাবে মৃত্যু হয়। আর তারপর আমরা দেখতে পাই তারা যে ছেলে এবং তার মাকে মেরে ফেলছিল, তার বাবা সে সব কিছু দেখতেছিল। আর এরপর থেকে একটা রিভেঞ্জ স্টোরি স্টার্ট হয়। আর তাছাড়া তুমি যদি একটা মোস্ট ডিস্টার্বিং মাঙ্গা দেখতে চাও, যেটা একজনের লাইফের উপর বেস্ট, আর যদি জানতে চাও গেকে একজন হুমকি দিছিল কিন্তু কী জন্য, তাহলে এই ভিডিওটা দেখো।